আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন সকাল 9টা মতো বাজে, আর প্রত্যেক দিনের মতো চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি তোমাদের সঙ্গে একটা লাল শাকের রেসিপি শেয়ার করব। নর্মালি আমি যে শাক খুব একটা পছন্দ করি সেরকম না, শাক খেলে উপকার তাই খাওয়া আর কি। কিন্তু আবার শাকের মধ্যে এই লাল শাকটা আমার খারাপ লাগে না। নর্মালি সবসময় আমি লাল শাক উচ্ছে দিয়ে করি, মানে উচ্ছে আর লাল শাকটা ভাজা করি, মানে আলাদা আলাদা দুটো ভেজে নিয়ে তারপর একসঙ্গে মিক্সড করে নিই। তো আজকের ভাবলাম লাল শাক যদি বড়ি দিয়ে বানানো যায়, মানে বিউলির ডালের বড়ি দিয়ে, তাহলে কেমন হয়। তো লাল শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, শাকের মধ্যে প্রচুর কাদা লেগে থাকে, তাই শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে না একটা কিচকিচ কিচকিচ করে। তো শাকটাকে ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়ে বেশি করে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বড়িগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ। আর যদি কেউ মনে করো একটুখানি রসুন ছেঁচো করে দিতে পারো, তো আমি রসুনের একটা তীব্র গন্ধ আছে, তো আমি যদি বড়িটা না দিতাম তাহলে অবশ্যই রসুনটা দিতাম। তো বড়িটা দেবো বলে, বড়ির একটা স্মেল আছে, রসুনের একটা স্মেল আছে, তো আমি চেয়েছিলাম যে বড়ির স্মেলটাই যাতে বেশি করে শাকের মধ্যে থাকুক, তাই আমি রসুনটাকে বাদ দিয়ে দিয়েছি। তো সব কিছু পেঁয়াজ টিয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটাকে দিয়ে দেবো, দিয়ে আর কোনো কাজ নেই। এবারে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি শাকটা জমে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। আর সত্যি কথা বলতে এই লাল শাক না খাওয়াও যথেষ্ট উপকার, মানে শাক, আমি বারবার বলেছি শাক আমার খুব একটা পছন্দ না। মেয়েও আমার দিকেই গেছে, মেয়েও একদমই শাক পছন্দ করে না, মানে ওকে যে কোনো শাক ওই ওষুধের মতো আর কি দিলে ওই প্রথম গালে, মানে ও পাতে নেবে না, আমি আমার পাতের মধ্যে হয়তো ভালো করে মাখালাম, মাখিয়ে ওষুধের মতো ওকে গালে দিলাম, ওটাকে মানে জোর জবরদস্তি গিলে নেওয়া এরকম ব্যাপার আর কি। চলো, এদিকে মোটামুটি জমে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিই একটুখানি হলুদ আর একটুখানি লবণ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, সেটা তোমাদের ইচ্ছে। যদি কেউ কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে থাকো তাহলে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা একটা মনে হয় দিয়েছিলাম, একটা না দুটো দিয়েছিলাম, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে, আর আমি না ম্যাক্সিমাম ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম, তাই সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় নেয়নি। আর আমি শাকের মধ্যে থেকে জলটা খুব ভালো করে একদম বার করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ভালো করে ধুয়ে আর জলটা ঝারিয়ে রেখেছিলাম, তাই শাকের মধ্যে খুব একটা বেশি জল আমার ছিল না। একটু ঢাকা দেওয়ার পরেই মানে একটু অল্প জল উঠেছিল, ওটা মরে গেছে আর কি, ওই জলেই সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নেব, মানে হাত দিয়ে দিয়ে এক একটা বড়ি ভালো করে একদম মিহি করে ভেঙে নেব। যতটা ভালো গুঁড়ো করা যায় ততটাই ভালো। তো মেয়ে আবার বললো, মা বেশি গুঁড়ো করো না, যেহেতু ওর বড়ি প্রিয়, একটু যাতে গালে পড়ে। তো ওই বড়িগুলো গুঁড়ো করে এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব, শাক আর বড়িটা যাতে ভালো করে মিশে যায়। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আর কোনো কাজ নেই, এবার নামিয়ে নেব। শাকের সঙ্গে বড়ি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব। আর অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই কিন্তু জানাবে। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা।